নমস্কার। আজকের রেসিপি সোয়াবিনের কাকলেট। সোজা ঘরোয়া রান্না উইথ তাপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সোয়াবিনের কাকলেট তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 গ্লাস মতন জল দিয়ে 10 থেকে 15 মিনিট সোয়াবিনগুলো ভিজিয়ে রাখবো, যাতে সোয়াবিনগুলো একটু নরম হয়ে আসে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতন বেসন নিয়েছি। সোয়াবিনগুলো 15 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়েছি, কতটা ফুলে উঠেছে। ভালোভাবে এখানে সোয়াবিনগুলো জল চিপে ফেলে দিয়ে সোয়াবিনগুলো তুলে নেব। এখানে কিন্তু এক্সট্রা অতিরিক্ত সোয়াবিনের ভেতরে জল রাখলে হবে না, তাহলে বেসনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। সবগুলো সোয়াবিন আমার তোলা হয়ে গেছে জল থেকে। এবার আমি একটা সাইডে রেখে দেবো। একটা মিক্সিং জার নিয়ে নেব, তাতে সোয়াবিনগুলো ভালো স্মুথ একটা পেস্ট করে নেব। আমি কিছু লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন সোয়াবিনের কত সুন্দর হয়েছে। আমি এটা কিন্তু একদম পুরো মিহি করিনি, আধ ভাঙা মতন করেছি। ঢেলে নিলাম একটা পাত্রে। এর মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য চিনি দিলাম, আর গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতন। এবার সমস্ত উপকরণগুলো সোয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নেব। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 2 চামচ মতন বেসন দিয়ে দেবো। ভালো করে আবারও সব কিছু সোয়াবিনের সাথে মাখিয়ে নেব। একটা শক্ত টাইপের ডো তৈরি করতে হবে, বেশি শক্ত করলে হবে না কিন্তু, হালকা মিডিয়াম মতন। এবার অল্প একটু পুর তুলে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে চ্যাপটা করে এবার আপনারা তৈরি করতে পারেন যে কোনো শেপ দিয়ে। আমি গোল এবং চ্যাপটাভাবে এগুলো তৈরি করে নেব সবগুলো। আর এগুলো খেতে কিন্তু এই সোয়াবিনের কাকলেটটা খুবই ভালো লাগে। বাচ্চাদের দিতে পারেন টিফিনে, বিকালেও আপনারা চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে। প্রত্যেকটা কাকলেট আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবারটা ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কাকলেটগুলো আমি সব দিয়ে দেবো। কাকলেটগুলো কিন্তু লো মিডিয়াম টু আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্যে। ঢাকনাটা তুলে নিলাম। এবার প্রত্যেকটা কাকলেট আমি উল্টে দেবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর জানাবেন কমেন্টের মাধ্যমে যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। একবার হলেও বাড়িতে এইভাবে সোয়াবিনের কাকলেট করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে এখানে কাকলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম একটি পাত্রে। বাদবাকি কাকলেটগুলো কিন্তু আমি একই রকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। বাদবাকি কাকলেটগুলো আমার দেয়া হয়ে গেছে। দেখুন এখানে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।